প্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবার একটা নতুন গল্প নিয়ে এলাম। আগের গল্পটি খুলেই মজাদার হইতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা ফুটবল খেলবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার মূল ঘটনায় আসি। বৌদি এত শেখাচ্ছি। বৌদির জল আমার নাকে মুখে পড়েছে। একদিন দুপুরের কথা। আমি দোকানের দিকে আসছি, দেখছি ঘরে কেউ নাই। আমি খাবার খাই যে। বুদিকে দেখলাম, বৌদি অল্প পেঁয়াজ লাগে। বৌদি ঘরের ভিতরে গিয়ে আমাকে ডাকে, আয় ঘরের ভিতরে। তখন বৌদির ঘরে কেউ নাই। ওদের দাদা কলকাতায় থাকে। আর একটা বাচ্চা আছে, স্কুলে পড়ে। ওই স্কুলে গেছে। তাই আমি ভাবলাম পেঁয়াজ আনার চল করেব দিকে একবার দেখে আসুই। বৌদি আমাকে বলল, তুমি বসো, আমি এখনে দিছি। অল্প পরে দেখলাম বৌদির বুকের ছিটকিনি খোলা। আমি অল্প লজ্জা পেয়ে বললাম, বাজারে যেতে সময় পাইনি। আমি ভাত খেতে যাব। তোমার ঘরে কি বানাচ্ছে? এমন কিছু নেই। আমি চলে এলাম। পরে একদিন বৌদি আমাকে দুপুর বেলা ঘরে ডেকে বলে, এই রবি আমার পিঠে কি জানি একটা পোকা কামড় দিল। নিজের হাত দিয়ে। নাগাল পাচ্ছি না। বাবা তুই একটু দেখত। সত্যি দেখলাম বৌদির পিঠে কি জানি একটা পোকা কামড় দিচ্ছে। আমি ঘরে থাকা চুন অল্প মেখে দিলাম। বৌদির ভিতরে বা না থাকায় পুরো পিঠটা ফাঁকা। আমাকে বল, রবি তুই একটু পিঠটা ঘষে দে না, ব্যথা হয়। আমি বৌদির পিঠে মিষ্টি মিষ্টি ঘষে দিলাম। বৌদি কেমন জানি করে। ঠান্ডার দিনে আমার ঘাম বের হয়ে গেল। অল্প পরে স্কুল থেকে রোমা আসছে। আমি বললাম, মাকে পোকা কামড় দিল, তাই হেল্প করছি। আমি চলে যাচ্ছি। পরে সুযোগ বুঝে বৌদি আমাকে ডাকে আর কিছু না কিছু কাজ করতে দেয়, আমার ভাল লাগে। কিন্তু একদিন জোর করে বৌদি আমাকে চেপে ধরল আর নিজের নিবারণ করল। বন্ধুরা, এমন ঘটনা জীবনে ঘটে থাকে। কিন্তু আমরা কি সেন্স নিই, ওটা বড় কথা। ভিডিও ভাল লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবই করে দিও।